রাস্তায় রাস্তায় বৌদ্ধ ধর্মীয় তোরণ, পাহাড়ে পাহাড়ে গভীর সবুজ বনানী, রয়েছে বিশাল বিশাল ঝর্ণা, খরস্রোতা পাহাড়ি নদ নদী, আর আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় হঠাৎ হঠাৎ ঘন কুয়াশার মেঘ এসে রাস্তা ঢেকে দিয়ে চলে যাচ্ছে। তারপর তারা আবার ওই সবুজ পাহাড়ের উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে। জানেন কি, ভারতে কোন মাটিতে প্রথম সূর্যের আলো এসে পড়ে? যেখানে সকালের আলো আর পাহাড়ের কুয়াশা মিলেমিশে একাকার হয়ে যায়। মেঘের কোলে হারিয়ে যাওয়া রাজ্য, যেখানে সূর্যের প্রথম আলোর ছোঁয়া, সবুজ পাহাড়, বরফের চাদর আর ইতিহাসের মিশেল নিয়ে তৈরি এক অদ্ভুত মায়াবী জগৎ, অরুণাচল প্রদেশ। আজ আপনাদের নিয়ে যাব এমন এক স্বর্গে, যেখানে নদীর কলতান আর ঝর্ণার ছন্দে লুকিয়ে আছে এক অন্যরকম শান্তি। এই সফরে আমরা আপনাদের দেখাবো অরুণাচলের আদি দিগন্ত সবুজ পাহাড়, তুষার শৃঙ্গ, নদী, অরণ্য, হ্রদ আর ঝর্ণার রূপ। সাথে থাকবে দেশের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানাতে বিখ্যাত যশবন্তগড় এবং আবেগমাখা তাওয়াং ওয়ার মেমোরিয়াল। ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ রাইজিং সান, অরুণাচল প্রদেশ। 7 রঙে রামধনু, 7 সুরে সঙ্গীত আর 7 বনের উজাড় করা প্রকৃতি নিয়ে আমাদের এই উত্তর পূর্ব ভারত। চীন, ভুটান ও মায়ানমারের সীমানা ঘেঁষা সবুজ পর্বত, নদী, অরণ্য, হ্রদ, রুক্ষ পার্বত্য অঞ্চল, 26টি প্রধান জাতি এবং প্রায় 100 প্রজাতির মানুষ নিয়ে অপূর্ব সুন্দর এই দুর্গম রাজ্য। ভারতের উত্তর পূর্বের সীমান্তে সবচেয়ে বড় এই রাজ্যটির মূল আকর্ষণই হল প্রাকৃতিক সৌন্দর্য। মিশ্র উপজাতীয় বাসস্থান ছাড়াও এখানে রয়েছে তিব্বতীয় বৌদ্ধ ধর্মের প্রভাব। পথের চারদিকে রয়েছে চোখ জুড়ানো তুষারাবৃত পার্বত্যাঞ্চল, আর রয়েছে ভারত চীন যুদ্ধের একাধিক স্মৃতি বিজড়িত অঞ্চল। এ যেন এক নয়নাভিরাম রাজ্য এই অরুণাচল প্রদেশ। প্রকৃতির সান্নিধ্যপ্রেমী মানুষদের এ সত্যি এক স্বর্গ। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই রাজ্য ধীরে ধীরে ভারতের পর্যটন মানচিত্রে জায়গা করে নিচ্ছে। স্বাগতম অরুণাচল প্রদেশে, মেঘের রাজ্য, ঝর্ণার সুর আর হিমালয়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এক মায়াবী স্বর্গে। ভারতের সঙ্গে চীনের 1129 কিলোমিটার আন্তর্জাতিক সীমানা। 1959 এবং 1962 সালের যুদ্ধে চীন বেশ কয়েকবার এই আন্তর্জাতিক সীমানা পার করে সাময়িকভাবে ভারতের এই সামরিক ঘাঁটিগুলোকে দখল করে নিয়েছিল, কিন্তু ভারতীয় সৈন্যদের পরাক্রমে তারা পিছু উঠতে বাধ্য হয়। বন্দে মাতরম, বন্দে মাতরম। এই চারিদুয়ার তাওয়াং হাইওয়ে ওয়াটারফল অর্থাৎ শেষা ঝর্ণা দেখার পর আবারও আমাদের পথ চলা শুরু হলো দিরাংয়ের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা চলেছি নতুন নেচিপু টানেলের মধ্যে দিয়ে। এই টানেলটি 12ই সেপ্টেম্বর 2023 উদ্বোধন করা হয়, আর এই টানেলটি হলো বালিপাড়া চারদুয়ার তাওয়াং হাইওয়েতে। এই নেচিপু টানেলটি ডি শেপের তৈরি করা হয়েছে, আর এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 5700 ফুট উচ্চতায়, আর এর দৈর্ঘ্য হলো 500 মিটার। এই টানেল তৈরি হওয়ার ফলে 5 থেকে 6 কিলোমিটার যাত্রাপথ এবং সময় প্রায় 20 মিনিট কমিয়ে দেয়। এই টানেল তৈরির ফলে এখানকার তীব্র কুয়াশাজনিত দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে, আর তাওয়াং সেক্টরে ভারত চীন বর্ডার থাকাতে সেখানে নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে, আর পর্যটন বিকাশেও এই টানেল প্রভূত সহায়তা করেছে। নেচাপু টানেল আমরা ক্রস করে চলে এলাম পশ্চিম কামেং জেলার জামিরি পয়েন্টে। ওই যে দূরে দেখা যায় দুলদুল থারপা মনাস্ট্রি। ভালুকপং থেকে বোমডিলার পথে এই জামিরি পয়েন্টে তেনগা নদীর তীরে এই আধ্যাত্মিক স্থানটি রয়েছে। ওই যে নিচে দেখা যাচ্ছে পাহাড়ি পথ আর তেনগা নদীর তীর, আর মেঘের মাঝে ওই ছোট্ট পাহাড় চূড়ে অবস্থিত দুলদুল থারপালিং মনাস্ট্রি। এই আধ্যাত্মিক স্থানটির চারদিকের পরিবেশ এবং প্রাকৃতিক দৃশ্য অবর্ণনীয়, অসাধারণ ও লুকানো রত্ন হিসাবে বিরাট সম্ভাবনাময়। যদিও আমাদের সময় অভাবে আমরা কাছ থেকে দেখতে পাইনি, আপনারা কিন্তু কাছে গিয়ে দেখবেন।
এই জামেরি পয়েন্টে এবারে আমাদের টি ব্রেক। সময় 11:10 আমরা চলে এলাম পালচক। হোটেল পালচক লেখা আছে, এখানে এসে আমাদের গাড়ি দাঁড়ালো। আর এই দেখুন কত বিউটি। আচ্ছা, এখানে গাড়ির রেটটা কি? একদম আসাম থেকে বুক করে বা এখান থেকে বুক করে? আসাম থেকে पूरा अरुणाचल ट्रिप 8 दिने टूरे पर डे ये 20 सीटर है। হ্যাঁ, 20 সিটারে কত? 20 सीटर बस है, ये पर डे रेट 8500। 8500 পার ডে। 8500 আর ড্রাইভারকে তো খাওয়াতে হবে। হ্যাঁ, 8500 পার ডে। पर डे 20 জনা বসতে পারবে। 20 जना বসতে পারবে। আচ্ছা ये আচ্ছা 20 सीटर ट्रैवलर, हाँ। टेम्पो ट्रैवलर, अर्बनिया का रेट अलग है। আচ্ছা, ওর একটা গাড়ি আছে 20 সিটারের। আপনারা ট্রাভেলার বুক করতে হলে ওর ফোন নাম্বার নিন, নাম বলুন। मेरा नाम हिरोकज्योति दास है और मेरा फ़ोन नंबर है 600 600 175 175 2047। 2047। হ্যাঁ বলো। আমি গুয়াহাটি আছে। হ্যাঁ, গুয়াহাটিতে থাকে। গুয়াহাটি থেকে একদম পুরো ঘুরিয়ে গুয়াহাটি পর্যন্ত পৌঁছে দেবে নির্বিঘ্নে এবং খুব সুন্দর গুয়াহাটি ড্রাইভ সে- করে। গুয়াহাটি से स्टार्ट, गुवाहाटी से खत्म। বাহ। আচ্ছা, অফ সিজনে কোনো ছাড় আছে? हाँ 8000 टाइम। অফ সিজনে 500 টাকা ছাড়। ঠিক আছে, ঠিক Bye আছে, bye। বাই বাই। আমাদের এই অরুণাচলের পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। চতুর্দিকে সবুজ বনানী, যেন মনে হচ্ছে চাদর বিছানো আছে। আর সেই দেখে আমরা মুগ্ধ, প্রত্যেকেই খুব মুগ্ধ। অপূর্ব দৃশ্য। কাশ্মীরের সঙ্গে পুরো কম্পিটিশনে এটা দাঁড়িয়ে যায়, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা সবাই কাশ্মীরে কম বেশি ঠিক, গেছি। ঠিক, ঠিক, ঠিক। কাশ্মীর থেকেও মনে হচ্ছে ভালো, ভালো। সবুজের দিক থেকে সবুজ, অদ্বিতীয়। হ্যাঁ, হ্যাঁ। সেই দৃশ্য দেখে আমরা প্রত্যেকে খুব মুগ্ধ এবং আপ্লুত হয়ে গেছি। অপূর্ব এই দৃশ্য, মনে হয় যেন বারে বারে সেই প্রকৃতির টানে আমরা বেরিয়ে পড়ি। সবাই যে সহযাত্রী আছি, প্রত্যেকে সুন্দরভাবে আমরা সেইগুলো উপভোগ করছি এবং চলার পথে এগিয়ে চলছি ধীরে ধীরে আমরা গন্তব্যস্থলে। এই যে আমাদের সবাই সতীর্থ বন্ধুরা চা খাচ্ছে। ভাই, জায়গাটার নাম কি? ये जगह का नाम जेमेरी पॉइंट, डेजा দেখাবে। डेजा जेमेरी पॉइंट। এই আচারটার নাম কি? এটা ব্যাম্বু আচার, ইধার এটা দেখাও, লোকাল এটা আচার। ব্যাম্বু। এটা বাঁশ দিয়ে আচার তৈরি হ্যাঁ, করে। ব্যাম্বু বাঁশের আচার। ব্যাম্বু আচার। এটা কিং চিল্লি আচার, চিলি। চিল্লি কিং চিল্লি ভূত জলকিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা বহুত ঝাল, বহুত তিখা। এগুলো এখানে লোকাল ফুড। বহুত ঝাল। ঝাল, একদম তিখা। আচ্ছা জলো চিপস নি তিখা। আচ্ছা, আর কিছু আছে এখানে? এখানে ব্যাম্বু। ব্যাম্বুটাই বিখ্যাত। একটু টেস্ট করব। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এটা বাঁশ দিয়ে তৈরি করে। বাঁশের কি, বাঁশকে সেদ্ধ করে? সিদ্ধ করে আনি আচার হোমমেড বানাই। হ্যাঁ, বাঁশ আছে। আর কি আছে? চিনি আছে? চিল্লি, হ্যাঁ, লঙ্কা আনি মশলা আইটেমস, লোকাল মশলা আইটেমস। আচ্ছা ঠিক আছে, দেখছি, টেস্ট করে দেখছি। এই যে বাঁশের যে ব্যাম্বু আচার, সেই আচারটা আমি খেয়ে বলবো কেমন। একটা অন্যরকম, আমরা যেমন রান্নার পর যে আচার খাই, চাটনি জাতীয়, ঠিক সেই রকম, খুব সুন্দর। ভাই, কত দাম এটা? 200, 200 টাকা দাম এই ছোট বোতল। দাম আছে, এটা খুব সুন্দর, টেস্ট আছে। দারুণ টেস্ট। টক লাগছে না? টক লাগছে কিন্তু অপূর্ব, খুব টকও না আবার মিষ্টিও না, দারুণ স্বাদ। খুব বাঁশের। হ্যাঁ, বাঁশের ব্যাম্বু আচার। এটা শুনেছিলাম যে বাঁশের নরম অংশটা দিয়ে আচার হয়, সেটা আজকে খেয়ে দেখলাম। অপূর্ব। নিন, বাঁশের আচার খাচ্ছেন, যে কেমন লাগছে কেমন লাগছে? খেয়ে বলুন তো দিদি। ভালো লাগছে, একটা নতুন রকম। হ্যাঁ, জীবনে কেউ খায়নি এটা। বাঁশ আমরা একটা অচ্ছুত ভাবি। বাঁশ দিয়ে যে বাঁশটাকে সেদ্ধ করে বিভিন্ন জিনিস দিয়ে আচার তৈরি করেছে। খুব সুন্দর, তাই না? এত সুন্দর যে একটা আচার হয় বাঁশ দিয়েও, সেটা আমরা আজকে খেয়ে উপলব্ধি করলাম, বুঝতে পারলাম যে এত সুন্দর একটি টেস্টি আচার। কেমন লাগছে বাঁশের আচার? বাঁশের আচার এটা? হ্যাঁ, আমরা যে বাঁশ দিয়ে জিনিসপত্র তৈরি করি, তলতাবাদ। এই আচার, বাহ। কেমন লাগছে? আচারের ভাল লাগছে না? একটু পিকল টেস্ট আছে, হ্যাঁ। তবে খুব মানে টক নয়। এটাই। আচার খেয়ে কেমন লাগে? ঝাল মানে ठीक है ভালো না? अच्छा है अच्छा है এই আচারটি বাঁশের কচি ডগা আর অঙ্কুর থেকে তৈরি হয়, আর এটি খাওয়া অত্যন্ত পুষ্টিকর আর স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী।
এই বাঁশের আচারের মধ্যেই রয়েছে ডায়েটারি ফাইবার আর অ্যান্টিঅক্সিডেন্ট আর ভিটামিন। এছাড়া রয়েছে অ্যামিনো অ্যাসিড, ক্যালসিয়াম, পটাশিয়াম অর্থাৎ আয়রনের একটি দারুণ প্রাকৃতিক উৎস। আমরা চলে এলাম দিরাঙে। আমরা ভালুকপং থেকে সকাল 8টায় রওনা দিয়েছিলাম, আর দিরাং এসে এইমাত্র পৌঁছলাম। আমাদের ঘড়িতে বাজে 2:05। প্রায় 6 ঘন্টা সময় নিল এই 134 কিলোমিটার অতিক্রম করতে। পথে আমরা অর্কিড রিসার্চ সেন্টারে নেমেছিলাম, খুব ভালোভাবে দেখেছি। তারপর শেষা জলপ্রপাত দেখেছি, তারপর টি ব্রেক। আর রাস্তার মনোরম দৃশ্য দেখতে দেখতে উপভোগ করতে করতে আমরা এই দিরাঙে এসে পৌঁছলাম। দিরাং খুব সুন্দর, আপনারা আমাদের সঙ্গে থাকুন। দিরাঙের সমস্ত কিছু যতটা পারবো আমরা কভার করব। এখন এই হোমস্টেটা দেখুন, এই হোমস্টেতে আমরা উঠেছি, এই হোমস্টে আপনাদের দেখাচ্ছি। এটা হলো আমাদের কিচেন স্টাফরা এই গাড়িটা নিয়ে এসছে, আর এখানে ফুলের বাগান আছে সুন্দর, আর উপরে কিচেন স্টাফরা রান্না বসিয়েছে। সময় বিকেল 4টে বাজে। আমরা চলেছি দিরাং মনাস্ট্রিতে। আমাদের এই হোমস্টে থেকে দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার, সময় নেবে 10 থেকে 15 মিনিট। তবে রাস্তা খুবই সংকীর্ণ, দেখুন একটা বাইকও পাস হতে পারছে না। খুবই সংকীর্ণ রাস্তা, নিশ্চয়ই আপ অ্যান্ড ডাউন দুটো দুদিকে আছে। যাই হোক, আমরা পৌঁছে গেছি দিরাং মনাস্ট্রিতে। আপনাদের দেখাবো ঘুরে ঘুরে, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি দিরাং মনাস্ট্রির মূল মন্দিরে। এখানে রয়েছে বুদ্ধদেবের মূর্তি এবং প্রার্থনা কক্ষ। চলুন ভেতরে গিয়ে দেখি কি আছে। 14তম দলাই লামা 2016 সালে তিনি এই মঠটির নামকরণ করেন এবং 2017 সালে তিনি এই মঠটির উদ্বোধন করেন। দেওয়ালে রয়েছে সূক্ষ্ম কারুকাজ আর দুপাশে থাঙ্কা পেইন্টিংস। চলুন প্রার্থনা কক্ষের ভেতরে যাওয়া যাক। ভেতরে নির্জন, শান্ত, স্নিগ্ধ পরিবেশ, সুবিশাল প্রার্থনা সভা। খুব সুন্দর এই বুদ্ধ মূর্তিটি, আর বেশ সুন্দর এই দিরাং মনাস্ট্রি। চারিদিকে একটা আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছে, আর এই স্থাপত্যগুলো খুবই নান্দনিক আর দারুণ কালারফুল, অন্যান্য মনাস্ট্রির মতোই। আর নিচে বসে প্রার্থনা করার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। এ সময় এই প্রার্থনা সভায় স্থানীয় মম্পা সম্প্রদায়ের মেয়েগুলো দেখুন পরপর আসছে আর বুদ্ধদেবকে প্রণাম করছে। ওরা একদম সাষ্টাঙ্গ প্রণাম করছে। এগুলো দেখেও এক অদ্ভুত মানসিক শান্তি, মানসিক প্রশান্তি চলে আসছে মনে প্রাণে। আমিও আর না থাকতে পেরে আমিও একবার সাষ্টাঙ্গ প্রণাম করব, সেই ভেবে আমি আমার এই ক্যামেরাটা পাশের এক ভদ্রলোককে দিয়ে আমিও সাষ্টাঙ্গ প্রণাম সেরে নিলাম। এশিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর এই দিরাং মনাস্ট্রি। দেখুন চারদিকে পাহাড় শ্রেণী। আমি আপনাদের দেখাচ্ছি কি সুন্দর ভিউ। মনাস্ট্রির সামনের ভিউটা দেখুন, 3টে পাহাড় একসঙ্গে একটা জায়গায় এসে মিশেছে। খুবই সুন্দর, দারুণ। চারিদিকে রয়েছে সবুজ পাহাড় উপত্যকা, আর মাঝখানে একটা পাহাড়ের মাথায় রয়েছে সমতল ভূমি। সেই সমতল ভূমির উপর রয়েছে এই কালারফুল মনাস্ট্রি, দিরাং মনাস্ট্রি। আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর ফুল গাছ, আর রয়েছে অর্কিড ফুল গাছ। খুব সাজানো, সুন্দর এবং ওয়েল মেনটেইনড এই মনাস্ট্রি। আপনারা এই মনাস্ট্রিতে একবার আসবেন। দিরাং এলে এই মনাস্ট্রি আপনাদের দেখতেই হবে। এই দিরাং মনাস্ট্রি শুধুমাত্র পর্যটন কেন্দ্র নয়, এখানে রয়েছে তিব্বতী বৌদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র। এই দিরাং মনাস্ট্রিতে আমি ঘুরে ঘুরে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি, আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখুন। দিরাং মনাস্ট্রি অদ্ভুত সুন্দর, প্রকৃতির মাঝে, সবুজের মাঝে, খুবই সুন্দর। এখানে স্থানীয় দুটো মেয়ে নাচের রিহার্সাল করছিল, বললাম ভিডিও তুলব, রাজি হয়ে গেল। এই মঠের বিভিন্ন দেওয়ালে রয়েছে ঐতিহ্যবাহী থাঙ্কা পেইন্টিংস। আরেকটি তথ্য জানাই, এখানে থাকবার জন্য গেস্ট হাউস রয়েছে, আপনারা উপরের নাম্বারে যোগাযোগ করুন। একটা সুন্দর উপত্যকা। আমরা এসেছি অরুণাচল প্রদেশের দিরাঙে। এখন মনেস্ট্রি তো খুবই অসাধারণ, আর সিনিক বিউটিও দারুণ। চারিদিকে খুব সুন্দর পাহাড়ে ঘেরা, সবুজ আর সবুজ,
খুব ভালো লেগেছে আর ওয়েল মেনটেন্ড, দারুণ। কারুকার্যটাও খুব সুন্দর এবং দলাই লামার একটা কাট আউটও এখানে দেখতে পেলাম। হ্যাঁ, শুনলাম আমরা দলাই লামা এখানে এসেছিলেন। এসেছিলেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ। फॉरेनर आता है ताई खूब ही ब्यूटीफुल ना प्लेस। तो घर कहाँ? ठीक है, ओके, थैंक यू। तुम लोग कहाँ से आया? পুনা। আপনারা আসুন, আপনারা অবাক হয়ে যাবেন। ঘড়িতে সময় 5টা বেজে গেছে। এবার আমরা দিরাং মনাস্ট্রি থেকে আবার হোটেলে ফিরে যাচ্ছি। এখানকার পার্কিংয়ের জায়গা থেকে নিচের ভ্যালিটা একবার দেখিয়ে দিচ্ছি। সবাইকে সুপ্রভাত। আজ 11ই মে 2026 সোমবার। এখন সময় সকাল 5:20 বাজে। আমি চলে এসেছি লুমপুন স্টেডিয়ামে। এখন আমরা রয়েছি দিরাংয়ে। আপনারা জানেন দিরাং সমুদ্রপৃষ্ঠ থেকে 4900 ফুট উচ্চতায় অবস্থিত। আজকে আমরা যাব দিরাং থেকে তাওয়াংয়ের পথে। এখন আমি আমাদের এই হোমস্টে থেকে বেরিয়ে এই লম্পন স্টেডিয়ামে এসেছি। এই লম্পন স্টেডিয়ামে দেখুন প্রচুর ছেলে নেবে সেনাবাহিনীতে, তারা এসে এখানে লাইন দিয়েছে। এখানে সারা ভারত থেকে আর্মিদের জন্য লোক নেওয়া হবে, সাহায্যকারী। মাত্র 6 মাসের জন্য এখানে এই ছেলেদের নেওয়া হচ্ছে, মাঝে মাঝেই নেওয়া হয়। এদের কোনো রাইফেলস ট্রেনিং এখন দেওয়া হয় না, শুধুমাত্র এখানে হাইট মাপা হয় আর একটু উপযুক্ত মনে হলেই এদের নেওয়া হয়। এখানে 600 জন নেওয়া হয় আর 200 জন ওয়েটিং লিস্ট, মাত্র 6 মাসের জন্য। আর যাদের ওয়েটিং করা হয় তাদের মাত্র 2 মাসের জন্য। এই পাশটা দিয়ে দিরাং নদী বয়ে যাচ্ছে। আপনাদের দেখাচ্ছি একটা গুম্ফা দেখতে পেলাম, সেই গুম্ফার ছবি আপনাদের তুলে দেখাচ্ছি, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এই কালাচক্র গুম্ফাটি দিরাং শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। এই গুম্ফাটি ছোট, শান্ত এবং পবিত্র ও মনোরম, খুবই সুন্দর। আপনারাও একবার এসে দেখে যাবেন। দলাই লামা এসেছিলেন এখানে 1983-তে। দলাই লামার এই পদস্পর্শ এখানে পড়েছিল। হ্যাঁ, এই গুম্ফাটা এসছি কালচাকারা মন্দির। এই গুম্ফার ভেতরে কি আছে চলুন একবার দেখে নিই। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখেছেন বলে আপনাদের সবাইকে জানাই অশেষ ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন, শেয়ার করবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সঙ্গে থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।